রিপন দাস হত্যাকাণ্ডের অভিযুক্ত কমলেশ গোয়ালার শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ পরিবারের। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় অগ্রণী ক্লাবের মাঠে হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বন্টন। রাজ্য সরকারের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে বরখলার রেশন কার্ড বিতরণ। সড়ক দুর্ঘটনায় বেঘরে প্রাণ গেল শিলচর চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাসের। গুরুতর আহত হন শঙ্কর দাস। ঘটনা মতে পৌষ পার্বণ উৎসবের পূর্বের দিনে শঙ্কর দাস নামে সঙ্গীজন ঘরে পৌঁছে দিতে রওনা হন রিপন ও প্রীতম। গাড়ি খুঁজতে যান প্রীতম। হঠাৎ দ্রুতবেগী বাহন এসে সজোরে ধাক্কা দেয় প্রীতম শঙ্কর সহ দুই সঙ্গীকে। আচমকা ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। পা ভেঙে যায় শঙ্করের। কমলেশ গোয়ালা নামে ব্যক্তিজন ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানতে পারেন হতভাগ্য পরিবারেরা। তাই দুর্ঘটনা কাণ্ডারে যিনি তাকে অচিরে গ্রেফতারের দাবি জানানো হয় হতভাগ্য সহ এলাকাবাসীর পক্ষ থেকে। হতভাগ্য পরিবারের আর্থিক সহায়তা করতে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ কামনা করা হয়। ঘটনা গত রবিবার 14 তারিখে আসছিল মেরামেরির দিন। ওই দিন আমার লাগাবাসা তার বন্ধু রিপন দাসের, আমার বাইকনার বন্ধু প্রীতম দাসে তার বন্ধুরে নিয়ে কইছে আমার একজন আত্মীয় আছে ভাই, চল আমরা তারা একটু গাড়ি ছাড়িয়ে দিই, অটোতে উঠে দিই। প্রীতম দাসে রিপন দাসের সঙ্গে নিয়ে গেছে, কইছে বন্ধু আমার লোকে একটু আয়, আমি তারা একটু গাড়িতে উঠে। এরপরে তারাপুর যাওয়ার পরে প্রীতম দাস যখন অটো খুঁজতে গেছে তখন হঠাৎ করে পিছু একটা আওয়াজ পাইছে। আওয়াজ পাইয়া চাইয়া দেখছে যে গাড়ি একটা তারা উড়াই দিছে। তখন পিছন হ্যাঁ গেছে, যাওয়ার পরে দিকে দেখছে যে ইয়েটা খুলিয়া ড্রাইভারে ধরছে, দৌড়িয়া কলারে দৌড়িয়া রাস্তাতে নামাইয়া তারপরে দিকে আশপাশের মানুষ কয়েকজন আইছে। আওয়ার পরে দিকে তারা ওইখানে দৌড়াদৌড়ি করছে। তখন স্পটে আমার বাইক না রিপন দাস মারা গেছে। আমরা ওসি ম্যাডামে দেখাইছো, ট্রাফিক ব্রাঞ্চে আমরা দেখাইছি ফোন করিয়া। তো আমরা সব আইছি। আওয়ার পরে দিকে যে যে আছিল মালিক পক্ষ দেখাইছে, আমরাও এখানে উপস্থিত আসলাম। তখন আমরা প্রশাসনে এটাই দাবি জানাইতেছি যে মেইন কালপিট আছে তারারে শাস্তি দিত, অ্যারেস্ট করতো, জেলে পাঠাইতো এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে ওইটার লেগিয়া গোয়ালা যে মানুষটা আইছে আমরা চাই তার চক্রান্ত করার চেষ্টা করতেছে, কেসটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, আমরা চাই তারও উচিত শাস্তি হইত। মঙ্গলবার শিলচর টাউন ক্লাবের ময়দানে আনুষ্ঠানিকভাবে খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের দ্বারা আয়োজিত শিলচরের ৮৮২২ জন হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা করেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডাক্তার নুমুল মুমিন সহ কাছাড়ের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা। এরই সূত্রে বুধবার দুপুর থেকে শিলচর সুভাষনগরের অগ্রণী ক্লাবের ময়দানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় 15টি কাউন্টার বানিয়ে রেশন কার্ডের হিতাধিকারীদের সুবিধার্থে বিজেপি দল নেতাকর্মীদের সহযোগিতায় রেশন কার্ডগুলো বন্টন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিগত দিনের কংগ্রেস সরকারের নেতা মন্ত্রীদের দ্বারা হওয়া দুর্নীতির কারণে আজও জনগণের কষ্ট পোহাতে হচ্ছে। জনগণের হিতে বিজেপি দুর্নীতিমুক্ত সুশাসিত সরকার চালিয়ে যাচ্ছে। কেন্দ্র ও রাজ্যে এরই উদাহরণ হলো আজকে এই সরকারি রেশন কার্ড বন্টন। অবৈধ দালালি ও বিনা কমিশনে সঠিকভাবে চিহ্নিত করা সুবিধা প্রাপকদের হাতে বিজেপি নেতা কর্মীদের দ্বারা। সবার সামনে আপনারা দাঁড়িয়ে বলবেন যে হ্যাঁ আমার থেকে এই মানুষটা রেশন কার্ড পাইয়ে দেওয়ার জন্য টাকা চেয়েছে। আপনারা বলবেন কেউ আছেন এখানে যে আপনাদের থেকে টাকা চাওয়া হয়েছে? দিদিরা আপনারা কেউ টাকা চাইছেনি রেশন কার্ড দেওয়ার লাগিয়া? আপনার কাছ থেকে চাইছেনি কেউ? তো আজকের দিনে সেটা পরিবর্তন, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে এর টাকা না নিয়ে আর একটা ফ্রি ফেয়ার সিস্টেমের মাধ্যমে আজকে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এখানে যারা দেখছেন অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, তারা সরকারি যারা অফিসার এখানে রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, হেল্প ডেস্ক লাগিয়েছেন। তার জন্য যে শিলচর বিধানসভা সমষ্টিতে যারা রেশন কার্ড আজকে নেবেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য এই হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই
যে ভারতীয় জনতা পার্টির সরকার গরিবের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আজকে প্রতি ক্ষেত্রে চিন্তা করে এই দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মোদিজির নেতৃত্বে এই সরকার চলছে। আর মোদিজির স্বপ্ন 2047-এর ভেতরে ভারত করেছেন। গরিব শ্রেণীর লোকেদের কথা চিন্তা করে আমাদের সরকার আসার আগে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের বিশ্ব বাজবে এই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আর তার একটা রূপ আপনারা দেখেছেন রাম মন্দিরের মাধ্যমে। আমাদের ছোটবেলার যে স্বপ্ন ভারতবর্ষের রাম রাজ্য হবে, আজকের দিনে সেই রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। পেটে রয়েছে খিদে অথচ নেই অন্ন, তা কি হয়? বর্তমান সরকার হতে দেবেন না। তাই তো বিপিএল আওতাভুক্ত পরিবারদের স্বার্থে এগিয়ে আসলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনাদের বিশেষ প্রয়াসে বিপিএল আওতাভুক্ত পরিবারের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হলো যাতে তারা পেট ভরে খেতে পারে। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বরখলায় খাদ্য সুরক্ষা কার্ড বিতরণ করা হয়। রাজ্য সরকারের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ বিশেষভাবে উদ্যোগ নেয় রেশন কার্ড বিতরণে। আনুষ্ঠানিক বিপিএল আওতাভুক্ত পরিবারদের হাতে রেশন কার্ড তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বরখলায় নতুন হিতাধিকারী 29,219 জনের মধ্যে 8,208 রেশন কার্ড বিতরণ। সরকারের ওই প্রয়াস ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন মন্ত্রীজন। 10 লক্ষ নতুন হিতাধিকারী চয়ন করা হলে আগামী দিনে আরও বৃদ্ধি হবে আশ্বস্ত করেন তিনি। কার্যক্রমে অন্যান্যদের মধ্যে রাজদীপ রায়, কাছাড় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, কাছাড় জেলা বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিজেপি অসম প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্ত সহ বিজেপি অন্যান্য পদাধিকারী প্রশাসনিক উচ্চপদস্থরা সামিল ছিলেন। 5 জন হিতাধিকারীদের হাতে রেশন কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজি বৰখলা সমষ্টিত আমি 29,000তকৈ অধিক হিতাধিকাৰীক 8,216খন কাৰ্ড বিতৰণ কৰিছোঁ। আৰু ইয়াৰ জৰিয়তে আমি এই অঞ্চলৰ দুখীয়া লোকসকলক যাৰ 4 লাখ টকাৰ তলৰ উপাৰ্জন সকলোকে প্ৰতি মাহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে 5 কিলোকৈ চাউল, তাৰ লগে লগে প্ৰতিখন কাৰ্ডৰ বিপৰীতে প্ৰতিটো পৰিয়াললৈকে বছৰেকীয়া 5 লাখ টকাৰ বিনামূলীয়া আৰু তাৰ লগে লগে আমাৰ প্ৰধানমন্ত্ৰীৰ উজালা আঁচনিৰ জৰিয়তে বিনামূলীয়া গেছৰ কানেকশ্যন, এই 3টা বস্তুৱে এই কাৰ্ডৰ জৰিয়তে পাব। গতিকে আজি বৰখলা সমষ্টিৰ এই 29,000 লোকক ইমানখিনি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ হৈ দিবলৈ পাই অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ যে সম্পূৰ্ণ স্বচ্ছতা, দুৰ্নীতিমুক্ত আৰু ব্যৱস্থাৰ মাজেৰে ইয়াক বিতৰণ কৰা হ'ব। আৰু যাৰ কাৰণে আজি ইয়াতে আমি সামূহিকভাৱে বিতৰণ কৰিছোঁ। অহাকালি আৰু পৰহি যিখিনি কাৰ্ড ৰৈ যাব সেইখিনি পঞ্চায়ত অফিচত বিতৰণ কৰি এই মাহৰ চাউল এই মাহতে তেখেতসকলে ল'ব পাৰিব।